ধানমন্ডির সাত মসজিদ রোডে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে হঠাৎ একটি রহস্যজনক গর্তের উদ্ভব হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সময় টেলিভিশনের সময়ের ফেসবুক পেজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি রহস্যজনক গর্তের উদ্ভব হয়েছে। যে গর্তটি আসলে কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি, তবে স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানা গেছে যে বিকেল 4টার পর হঠাৎ সড়কের এই শঙ্কর ফুটওভার ব্রিজের পাশের সংলগ্ন এই সড়কটিতে হঠাৎ একটি গর্তের উদ্ভব হয় এবং এই গর্তটির কারণে কিন্তু এই ধানমন্ডির এই রোডটিতে যান চলাচল একদম বন্ধ হয়ে যায়। গর্ত হওয়ার পর স্থানীয়রা সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করলে সিটি কর্পোরেশনের থেকে বেশ কিছু লোকজন এসে তারা এই সড়কটির দুই পাশে এক ধরনের ব্যারিকেড দিয়ে সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং এই গর্তটি মোটামুটি বেশ বড় একটি গর্ত। অনেকে এটাকে সিঙ্কহোল বলছেন, আবার অনেকে বলছেন যে ওয়াসার কোনো একটি বিষয় এখানে ধসে পড়ার কারণে হয়তো এই গর্তটির উদ্ভব হয়েছে। আসলে কেন হয়েছে তা এখনও স্পষ্ট না। অনেকটা রহস্যজনকভাবেই এই গর্তটি হয়ে যায় বিকেল 4টার পর এবং এখানকার স্থানীয় উৎসুক মানুষদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই গর্তটি দেখার জন্য তারা এক ধরনের ভিড় করেছে এবং কেউ কেউ মুঠোফোনে এই গর্তের ছবি তুলছেন, কেউ এই গর্তের সঙ্গে সেলফি তুলছেন, ভিডিও করছেন এবং এখানকার মানুষের যেটি দাবি যে এই সড়কটি শুধু এই গর্ত না, এর সামনেও আরেকটি গর্ত হওয়ার মতো কিন্তু উপদ্রব হয়েছে। সেখানেও কিন্তু এই সড়কটির একটু সামনে আমরা একটু পর দেখাতে যাচ্ছি, তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে সড়কে কিন্তু উৎসুক জনতার ভিড় এবং এই পুরো সড়কটি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং 4টার পর যে গর্তটি হয় এবং এই গর্তের আমরা যেই জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিও কিন্তু এখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং গর্তের আশেপাশের এই জায়গাটিও ঝুঁকিপূর্ণ। এখানে নিচ দিয়ে অনেকটা পানি প্রবাহিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পানি প্রবাহিত হচ্ছে এবং এখানে কিন্তু পুরো গর্তটির আশেপাশে এক ধরনের ব্যারিকেড দিয়ে এটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং আমার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বালুর বস্তা দিয়ে যেই জায়গাটিকে আটকে রাখা হয়েছে ঠিক সেই জায়গাটিও কিন্তু যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটিও কিন্তু মূল সড়কের থেকে একটু কিছুটা ডেবে গেছে, অর্থাৎ এইখানে যে রহস্যজনক একটি গর্তের উদ্ভব হয়েছে ঠিক একই গর্ত সেখানে হওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যে কোনো সময় সেই সড়কটিও কিন্তু দেবে যেতে পারে বা সেখানেও এক ধরনের রহস্যজনক গর্ত হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত ওয়াসা কিংবা সড়ক কর্তৃপক্ষের কাউকে এখানে দেখা যায়নি এবং এই কারণে কিন্তু পুরো সড়কটি যান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সাময়িকভাবে বন্ধ রয়েছে, কিন্তু এই সড়কটি পুরো এলাকাটি কিন্তু আসলে এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ এই গর্তের পাশের যে জায়গাটি সেটিও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, কারণ এখানেও যে কোনো সময় এটিও ধসে পড়ার একটি আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তটি ঘিরে কিন্তু মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় এবং যার কারণে কিন্তু আপনারা আমার ঠিক ডান পাশের বাংলাদেশ মেডিকেল সংলগ্ন যে সড়কটি সেই সড়কে এক ধরনের বাড়তি যান চলাচলে বাড়তি যানের চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে আমরা এখনো পর্যন্ত বিকেল থেকে এখনো পর্যন্ত ওয়াসা কিংবা কর্তৃপক্ষের কাউকে এখানে লক্ষ্য করা যায়নি এবং একই সঙ্গে এখান থেকে একটু বলে রাখা ভালো যে এই সড়কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ এটি ধানমন্ডি সাত মসজিদ রোডের এই সড়কটি, এখানে কিন্তু অনেক রেস্তোরাঁ এবং অনেক ধরনের রেস্টুরেন্ট থেকে শুরু করে বুফে থেকে শুরু করে বহু দোকানপাট বহু খাবারের দোকান এখানে থাকার কারণে কিন্তু এই সড়কটি কিন্তু মানুষের পদচারণে অনেক বেশি মুখরিত থাকে এবং অত্যন্ত একটি জাঁকজমকপূর্ণ সড়ক এটিকে বলা যায় এবং সেই সড়কটিতে এইভাবে গর্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল স্থবির হয়ে গিয়েছে এবং জনগণের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়ে গিয়েছে, কারণ এই গর্ত আবার কখন কোন দিক দিয়ে আবার আরেকটি গর্ত হয়ে যায় এবং সেখানে মানুষ এক ধরনের হতাহতের ঘটনাও ঘটতে পারে, কিন্তু এই গর্তের ফলে কোনো ধরনের হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে আসেনি। তবে এখানকার যে স্থানীয়রা যারা রয়েছেন তাদের একটাই দাবি, তারা বারবার বলছেন যে সড়কটি এরই মধ্যে যদি সংস্কার করা সম্ভব না হয় তবে কিন্তু এই সড়কটি পুরোপুরি এক ধরনের ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে অবতীর্ণ হবে এবং এই সড়কটি পুরোপুরি যান চলাচলের জন্য একদম
যান চলাচল এখান থেকে স্বাভাবিক কোনোভাবেই করা যাবে না। এই আপনার আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং বিশাল বড় একটি গর্ত এখানে হয়ে গেছে এবং পানি আপনারা দেখছেন যে সেখান থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটিও কিন্তু অনেকটা বলতে গেলে ঝুঁকিপূর্ণ, কারণ এখান থেকে যেটা ধারণা করা হচ্ছে ওয়াসার পানি এখান থেকে প্রবাহিত হচ্ছে। তো এটা কি আসলে সিঙ্কহোল নাকি কোনো ওয়াসার পাইপ ফেটে কোনো গর্ত বা কি তা এখনো বলা যায়নি। অনেকটা রহস্যজনক গর্ত এটাকে এখানকার মানুষ বলছে যে অনেকটা রহস্যজনক গর্ত এটি, কারণ রাজধানীতে কিন্তু আমরা এখনো পর্যন্ত সিঙ্কহোলের মতো কোনো ঘটনা কিন্তু দেখিনি। তো যদি এটা সিঙ্কহোল হয়ে থাকে এটাই কিন্তু রাজধানী কিংবা বলা চলে আমাদের ঢাকার প্রথম সিঙ্কহোল এটা, এবং এর সদুত্তর আসলে এখনো পাওয়া সম্ভব হয়নি। আমি একটু দেখাতে চাই যে আরেকটি জায়গা কিন্তু যে কোনো সময় সেখানে আরেকটি রহস্যজনক গর্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে কিন্তু একদম যান চলাচল বন্ধ এবং সেখানেও আমি একটু দেখাই আপনাদের এই সাত মসজিদ রোডের এই সড়কটি কিন্তু অত্যন্ত ক্রাউডি একটি সড়ক এবং জনগণের এখান দিয়ে কিন্তু প্রচুর গাড়ি প্রতিদিন চলাচল করে। এখানে বিভিন্ন অফিস রয়েছে, রেস্তোরাঁ রয়েছে যেখানে মানুষ কিন্তু খাবারের জন্য আসে কিংবা বিভিন্ন শপিং মলও কিন্তু এখানে রয়েছে। সেই জনসমাগম সম্পূর্ণ একটি সড়কে এইভাবে দিনে দুপুরে গর্ত হয়ে যাওয়া কিন্তু জনমনের মধ্যে বেশ একটি ভয় তৈরি করেছে। এবং এইখানে আপনারা এই যে সড়কটা এখন ক্যামেরার পর্দায় দেখছেন, আপনাদের এই যে আমরা ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটায় ঠিক এখানেও কিন্তু এক ধরনের গর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। এবং যে সড়কটি এখানের মানুষদের দাবি যে এটিও যে কোনো সময় ধসে পড়তে পারে বা যে এইটিও কিন্তু যে কোনো সময় গর্ত হয়ে যেতে পারে এবং এই সড়কটি কিন্তু সড়ক থেকে কিন্তু একটু ডেবে গিয়েছে। আপনারা দেখছেন এটিও যে কোনো সময় গর্ত হয়ে যেতে পারে। যদি এটিও গর্ত হয় তাহলে কিন্তু এটা খুবই একটি অশনি সংকেত হয়ে দাঁড়াবে, কারণ একই সড়কে পাশাপাশি দুটি গর্ত। আসলে এটা কি সড়ক নির্মাণে কোনো ধরনের কম মানসম্পন্ন কংক্রিট দিয়ে তৈরি কিনা বা এটি কেন হয়েছে সেই উত্তর আমাদের কাছে না থাকলেও এটিকে আপাতত এখানকার মানুষ রহস্যজনক গর্ত হিসেবেই দাবি করছে। তো রাজধানীর এই সাত মসজিদ এই রোডটি কিন্তু জনগণের জন্য এখানকার মানুষের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সড়ক, যেই সড়কটিতে এইভাবে দিনই দুপুরে গর্ত হয়ে যাওয়া কিন্তু এখানকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয়ের সৃষ্টি করেছে। কারণ কখন কোন জায়গা থেকে গর্ত এরকম রহস্যজনক গর্তের উদ্ভব হয় সে উত্তর কিন্তু নেই। তো এর জন্য কিন্তু এই মানুষদের মধ্যে এক ধরনের ভয় লক্ষ্য করা গিয়েছে। তো এই সড়ক যদি এরই মধ্যে সংস্কার করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই পুরো এলাকাটি এক ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং এই সড়কটি কিন্তু চলাচল অনুপযোগী হয়ে যাবে। তো স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই সড়কটির এই গর্তের রহস্য উদ্ঘাটন করে এই গর্তটিকে সংস্কার করা এবং আরেকটি গর্ত যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই গর্তটিও পর্যবেক্ষণ করে সেটিও কিন্তু এক ধরনের সংস্কার করে এই সড়কটি চলাচলের জন্য উপযোগী করার জোর দাবি জানাচ্ছেন এখানকার স্থানীয়রা। তো এই ছিল ধানমন্ডি সাত মসজিদ রোড থেকে আমার কাছে থাকা রহস্যজনক গর্তের সবশেষ তথ্য।